নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাই পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আগামীকাল রথযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের আরেকটি অন্যতম প্রধান উৎসব। যদিও মূল উৎসবটি ওড়িশা রাজ্যের শ্রীক্ষেত্রে অনুষ্ঠিত হলেও পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠিত হয়, যেমন শ্রীরামপুরে মাহেশের রথ, মহিষাদলের রাজবাড়ির রথ। এগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক। আর তবে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার দৌলতে শিশুরা বা ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট, তারা কি আদৌ রথের প্রতি আগ্রহী? এখনো কি রথ এবড়ো খেবড়ো রাস্তায় টানতে আগ্রহী শিশুরা? বাবা মারা কি এখনো রথ কিনতে আসেন? চলুন আমরা ঘুরে দেখি সোদপুর মার্কেটটা। আগামীকাল রথের আগে কতটা চাহিদা রয়েছে এবার রথের, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোদপুরে রথের পসরা সাজিয়ে বসে আছেন বেশ কয়েকজন ব্যবসায়ী, যেখানে রথ কিনতে এসেছেন বেশ কিছু মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই একজন তার রথ ধরে চালানোর চেষ্টা করছে। এই ছবিটা সত্যি এখনকার দিনে বেশ দুর্লভ, কারণ এখনকার দিনে আমরা জানি যে ছেলেমেয়েরা মুঠোফোন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তারা সেটা নিয়েই ব্যস্ত থাকে সারাদিন। কিন্তু আমরা এখনো কিন্তু সেই আমাদের ছেলেবেলার ছবিটা দেখতে পেলাম। রথ পেয়ে বেজায় খুশি, এখনই রথটা ঠেলে ঠেলে চালাচ্ছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলবো, আমরা দোকানদারদের সাথেও কথা বলবো, কেমন চাহিদা, কেমন বা বিক্রি বাট্টা হচ্ছে, কেমনই বা দাম, কোন রথের চাহিদাই বা কেমন, নতুন কোনো ডিজাইনের রথ এলো কিনা, সবটাই জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব একতলা রথ, ছোট 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 রথ হলেও খুব সুন্দর করে সাজানো রঙিন কাগজ দিয়ে। তবে রথ সাজানো আমরা কিন্তু অনেক রকম ভাবেই বেশ কিছু বছর আগেও দেখেছি। এখন কিন্তু একেবারে সাজানো রথ, তৈরি রথ বিক্রি হচ্ছে। আবার অনেকে এই রথটিকেও আরো সুন্দরভাবে, কখনো ফুলের সাজে, কখনো বিভিন্ন রকম লতা পাতা গাছ দিয়ে, কখনো বা নিজের মতো ডিজাইন করে আরো সুন্দর করে সুসজ্জিত করে তোলে রথ। ইতিমধ্যেই রথ কিনতে এসেছেন। পাশাপাশি রথের যে দেবতারা রয়েছেন, 3 ভাই বোন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, যারা রথে চড়ে মাসির বাড়ি যাবেন আগামীকাল, সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে। কেমন চাহিদা রথের আমরা সেটা জানবার চেষ্টা করব। এই যে ছোট বাচ্চাটা, ছোট শিশুটা রথ ধরে খেলছে, মানে কেমন চাহিদা রথের, কেন কিনতে এসছেন? এখন কি এরা রথে আগ্রহী? হ্যাঁ, এখন তো বাচ্চাদের রথের আনন্দ। যে আপনারা ছোটবেলায় যে ধরনের রথের প্রতি আগ্রহী ছিলেন, এখনকার ছেলেমেয়েরাও তো আমরা সাধারণত যেটা শুনে থাকি মুঠোফোন কিংবা সোশ্যাল মিডিয়া, সেটাতেই আগ্রহী বেশি। তারা কি রথের প্রতি সমান আগ্রহী? এখনো পর্যন্ত রথের প্রতি সেই আগ্রহটাই আছে বাচ্চাদের। সব মারা তো আসছে, সব কেনার জন্য আসছে সবাই, এই যে নিয়ে যাচ্ছে, রথ নিয়ে যাচ্ছে, এই দামি রথগুলো নিয়ে যাচ্ছে, কম দামে গুলো নিচ্ছে, সব রকম নিচ্ছে বাচ্চা। হ্যাঁ, ওদের কিনে সব রেখে দিচ্ছে সাইডে, পরে নিয়ে যাবে। রথের প্রতি এখনো আগ্রহটা আছে। হ্যাঁ, মানে এখন যত যুগই হোক না কেন, আপনার ওই পুরোনো যুগটা ঠিক ফিরে আসছে, আছেই, ওর সঙ্গে আছে। ঠিক, হ্যাঁ, ঠিক আছে। এরকম এখন নেই, তার থেকে একটু কমেছে, একটু ভাড়া পড়েছে।
রথ কিরকম রথের চাহিদা রয়েছে? রথ তো কালকে থেকে আমরা বিক্রি করছি, ভালোই আছে। ভালোই আছে। মানে কোনো ছোট বা বড় কোনটা চাহিদা বেশি? এখন ছোট রথটা বেশি চাহিদা বেশি, একতলা রথটা বেশি চাহিদা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত একতলা বা দোতলা রথগুলো রয়েছে সেগুলোতে খুব সুন্দর করে সাজানো, মানে আলাদা করে সাজানোর প্রয়োজন। ফুল দিয়ে সাজিয়ে বাজিয়ে দিই আমরা, ফুল দিয়ে সাজিয়ে দিই। সেটাও করে দেন? সেটাও করে দিই আমরা, ওই যে ফুল রাখা আছে এখানে সাজিয়ে দিই আমরা। ফুল দিয়েও সাজিয়ে? হ্যাঁ হ্যাঁ। মানে এখন আর সেই যে ছোটবেলায় রথ সাজানোর একটা না, ওটা মনে হয় নেই এখন, এখান থেকে আমরা সাজিয়ে দিই, আমরা নিয়ে যাই, একেবারে তৈরি করে নিয়ে যাচ্ছে। তৈরি করে নিয়ে যাচ্ছে। সঙ্গে তো তিন ভাই বোনের আছে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সঙ্গে রয়েছে এখানে। কেমন দাম রথের? মোটামুটি আমার কাছে আপনার ধরুন না, এখানে 1600 টাকা পর্যন্ত আছে, 1600 টাকা পর্যন্ত রথ আছে, 1600 টাকা আছে, 250 টাকা পর্যন্ত আছে, সব রকমই আছে। মানে শুরু কত থেকে? শুরু হচ্ছে আপনার 200 থেকে, 200 থেকে শুরু, 1600-1700 টাকা পর্যন্ত রথ আছে আমার কাছে। সব রথেরই কি চাহিদা রয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, সব চাহিদা আছে। আপনার নাম? যোগেশ সাহা। আমরা এক রথ বিক্রেতার সাথে কথা বললাম, তার বাড়িরও বাচ্চারা কিন্তু রথ কিনতে আগ্রহী এবং অলরেডি আপনারা দেখলেন যে একটা ছবি দেখালাম। পাশাপাশি এই যে ফুলের বিভিন্ন জিনিসের বিভিন্ন উপকরণের তৈরি মালাগুলো দেখতে পাচ্ছেন, চকচকে ঝকঝকে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, বিভিন্ন রঙিন কাগজ দিয়ে তৈরি, এই মালাগুলো দিয়ে তারা রথ সাজিয়ে একেবারে সুসজ্জিত রথ বিক্রি করছেন, কিংবা রথটাকে এভাবেও তারা সাজিয়ে দিচ্ছেন ক্রেতাদের যেমনটা দাবি থাকে তাদের। আমরা একটু এই যারা মালা বিক্রি করছেন তাদের সাথে কথা বলবো। দাদা, এই যে বিভিন্ন কাগজের মালা, রঙিন মালাগুলো যে রয়েছে, এগুলো কি কিসের জন্য? এগুলো রথ সাজানোর জন্য। মানে এখন কি রথ সাজিয়েও বিক্রি হয়? আমরা সাজিয়ে বিক্রি করি। কেউ যদি বলে, অনেক কাস্টমার বলে আমাদের সাজানোর সময় নেই, আমরা সাজিয়ে বিক্রি করি। আবার কেউ লুজও নিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে সাজিয়ে বিক্রি করছে, মানে সাজিয়ে চালাচ্ছে। মানে আগেকার দিনে আমরা যে রথ কিনে নিয়ে গিয়ে বাড়িতে সাজাতাম, আমরা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল টুল বলো বা অরিজিনাল ফুল টুল দিয়ে সাজাতাম, লতা পাতা দিয়ে সাজাতাম। এখন তা না, এখন টোটালটাই আর্টিফিশিয়াল। টোটালটাই আর্টিফিশিয়াল। এবং আপনাদেরই উপরে সেই দায়িত্বটা। হ্যাঁ 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 হ্যাঁ। অনেক কাস্টমার বলে আপনারা সাজিয়ে দিন, আমরা সাজিয়ে দিচ্ছি। অনেকে আবার লুজ নিয়ে যাচ্ছে, তারা নিজেরা সাজাচ্ছে। কোনটা চাহিদা বেশি, সাজানো রথে না তারা? সাজানো রথের, সেটা চাহিদা বেশি। সেটা চাহিদা বেশি। এখন লোকের সময় নেই, তার জন্য যত সাজানো গোছানো রথগুলো এখন বেশি বিক্রি হয়। আগে আমরা যখন কিনতাম তখন নর্মাল, এইরকম নর্মাল কিনতাম, এখন আর নর্মাল না, এখন সাজানো গোছানো বেশি বিক্রি। মানে সেই সময় একটা রথ সাজানোর প্রক্রিয়ার একটা বিশাল, আমাদের সকাল থেকে তাকিয়ে থাকতো আমরা রথ সাজাবো, আর এখন সেই জিনিসটা নেই। সকালবেলা আমরা সাজাতাম তো ছোটবেলায় লতা পাতা থাকতো, ফুল থাকতো, ব্যাস এই। এখনকার দিনে পার্থক্যটা কি হচ্ছে? এখনকার দিনে আগের সময়ের মজাটা ছিল আলাদা, এক নম্বর। তখন একটা অকেশন মানে তার ব্যাপারটাই ছিল আলাদা। এখন অকেশন মানে হচ্ছে জাস্ট করতে হবে, তাই এই হচ্ছে ব্যাপার। আপনাদের সময়, আপনি ছোটবেলায় বা সেই সময় আশেপাশে যেভাবে রথ চালানোর একটা চাহিদা ছিল, এখন নেই। এখন কি সেটা আছে? এখন নেই, এখন অনেক কম। এখন এই ঘরের বারান্দার মধ্যে ব্যাস এইটুকুই, এর বাইরে না। এবং চাহিদাও কমেছে। চাহিদাও কমে গেছে অনেক। সব পাড়ায় পাড়ায় বা সব বাড়িতে বাড়িতে আগে আমরা এখানে রথ বিক্রি করতাম, প্রচুর দোকান থাকতো, এখন হাতে গোনা 3-4 জন। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? এই রথের ব্যবসা করছি আমি 10-12 বছর। 10 বছর আগে যেরকম ছিল সেটা কম আছে, চাহিদাটা কম আছে। আমার নাম শান্তনু সাহা। আমি একটু বিক্রেতাদের সাথে কথা বললাম, এবার একটু ক্রেতাদের সাথে কথা বলবো যারা রথ কিনে নিয়ে যাচ্ছে তার বাড়ির শিশুদের জন্য। কার জন্য? মেয়ের জন্য? মেয়ের জন্য এসছি রথ কিনতে। প্রত্যেক বছরই কিনতে হয়, প্রত্যেক বছর নতুন 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 রথ। বলছি যে এই যে সুন্দর করে সাজানো রথ কিনে নিয়ে যাচ্ছেন, আর সাজাবেন? হ্যাঁ, আবার ফুল দেবো, তাইতে রজনীগন্ধা মালা দিতে হবে, দিয়ে তারপর একটা বের করা হবে। প্রতি বছরই রথ কিনে দেন? প্রতি বছরে। ঠাকুরও কিনেছেন? প্রত্যেক বছর ঠাকুর, রথ সবই যায়। আমরা সাধারণত অভিভাবকরা বলে থাকি ছেলেমেয়েরা এখন সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আগ্রহ, কিন্তু এই রথের প্রতিও কি আগ্রহ রয়েছে? একদম 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 প্রচন্ড আছে। আছে, পরিচিতিটা আপনারাই ঘটিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম যুব সাধুকা। কোথা থেকে এসেছেন? সোদপুরেই থাকি। অসংখ্য থ্যাংক ইউ। আমরা আর একজন ক্রেতার সাথে কথা বলবো, হাতে রথ নিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে রথ আর এক হাতে ঠাকুরও, ভালো করে ধরতেও পারছে না, মা ধরে রয়েছে। আগে একটু মায়ের সাথে কথা বলি।
আমরা ছোটবেলায় প্রচুর রথ টেনেছি, আপনিও নিশ্চয়ই টেনেছেন, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি সেরকম ভাবে চাহিদা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একই রকম চাহিদা রয়েছে, দেখলেই বলে ওটা কি রথ, চলো। আমাকে তো রীতিমতন পাগল করে দিচ্ছে, চলো রথ কিনতে চলো বলে, সেই জন্যই ওকে নিয়ে আসা আমার। প্রত্যেক বছর প্রত্যেক বছর, হ্যাঁ প্রত্যেক বছর কেনা যায়। হ্যাঁ হ্যাঁ, কিভাবে রথ কিনে সাজিয়ে কালকে নিয়ে বেরোবো, এটাই একটা ওদের কাছে আনন্দ, আমাদের কাছেও ভীষণ ভাবে আনন্দ। এই যে রথটা কিনেছেন খুব একটা সাজানো নেই, শুধু কাগজ দিয়ে মোড়া, এটা কি আরো সাজানো? হ্যাঁ নিশ্চয়ই, ওটা কালকের পাতাবাহারি গাছ, রজনীগন্ধা, জুঁই ফুল সমস্ত কিছু দিয়ে কালকে সেটা ভালো করে সাজিয়ে তারপর বের করা হবে। হ্যাঁ নিজেরা, তোর বাবা সাজিয়ে দেবে, আমরা সবাই আছি বাড়িতে, দিয়ে সাজিয়ে বের করা হবে। ওর সেটাতে আগ্রহ? হ্যাঁ, ও তো রীতিমতন বলছে সকাল থেকে আমিও কিন্তু হেল্প করবো তোমাদের সাথে, আমি নিয়ে বেরোবো। আনছে, হ্যাঁ তুমিই তো করবে। আপনি যে সময় মানে আপনাদের ছোটবেলায় তো একটা রথের আলাদা চাহিদা ছিল, হই হুল্লোড়, আনন্দ, জনপ্রিয়তা ছিল। কোথাও কি এখন মনে হয় যে আপনার সন্তান যে বয়সী তাদের মধ্যে জনপ্রিয়তাটা, চাহিদাটা একটু কমেছে? না, একই রকমই আছে। আমি যেরকম চাইতাম আমার মেয়েও সেরকমই চাই, কিন্তু কিছুটা হলেও হয়তো একটু হয়তো কমেছে কি ওরকমই আছে বলতে পারেন। সেই আগ্রহটা তো আছেই অবশ্যই, নইলে কি আর এত রথ সবকিছু প্রত্যেক বছর কি আর হতো? কোনোটাই তাহলে আর হতো না। এমনি পাড়ায় রথটা নিয়ে বেরোয় আরো ছেলে মেয়েরা, আরো বাচ্চারা? হ্যাঁ, আমাদের এখন অনেক বড় রথ বেরোয়, সব বাচ্চারা তার পিছনে থাকে, বের হয়, বাড়ির লোকেরাও বেরোয়, খুব মজা হয়। এটা আলাদা আলাদা রকম আনন্দ, একদম একদম। আমার নাম ঋতুপর্ণা চক্রবর্তী। কোথা থেকে এসেছে? আমি গোলা। গোল, হ্যাঁ একদম। তুমি রথ টানবে তো কালকে? এটা তোমার রথ তো, সাজাতে হবে তো। কি দিয়ে সাজাবে? পদ্মফুল দিয়ে, জবা ফুল দিয়ে। পদ্মফুল আর জবা ফুল দিয়ে। আর জগন্নাথকে কি খেতে দেবে? মিষ্টি। মিষ্টি খেতে দেবে। তোমার নাম? সৃষ্টি দাস। কোন ক্লাসে পড়ো? এখন ভর্তি মানে ওয়ানে পড়ো? চলো, ও ভুলেই গেছে ও যে ওয়ানে পড়ে। আসল তো এরকম ভাবে। অসংখ্য ধন্যবাদ। ছোট্ট শিশুটি কিন্তু হাতে রথকে সত্যি খুব আনন্দিত, এবং এটা কেউ সাজাবে, জগন্নাথ দেবকে রথে বসাবে, মিষ্টি খেতে দেবে, এমনটাই জানালো। এবার যে রথটা দেখতে পাচ্ছেন এটা একটু এবছরের একেবারে বলা যেতে পারে নতুন আবিষ্কার, একটু অন্য ধরনের রথ। কি অন্য ধরনের? এটার চাহিদা নাকি এবার অত্যন্ত বেশি, যে কারণে আমরা এতক্ষণ যে রথগুলো দেখলাম তার থেকে এই রথের চাহিদা নাকি বেশি, এমনটাই শুনলাম। দেখি কি বলেন বিক্রেতারা, দেখি কি বলেন ক্রেতারা, পুরোটাই জানবো। আচ্ছা, এই যে আচ্ছা এই যে রথটা কিনতে এসছেন, রথ কিনতে এসছেন তো, এটা একটু আলাদা ধরনের, এবছরের নতুন, মানে কি আলাদা? এবছরের নতুন একটু ভালোই লাগছে দেখতে। ভালো লাগছে? হ্যাঁ, তাই জন্য আর কি রথ কেনার জন্য আমরা আসি। আর প্রত্যেক বছর রথ কিনে? প্রত্যেক বছরই রথ কিনি, কিন্তু এই বছরটা একটু আধুনিক ডিজাইনের কিনে চাই। এটা আধুনিক ডিজাইনের হয়েছিল, এটা কিনতে আগ্রহী? এটাই আর কি পছন্দ হচ্ছে আর কি। মানে বাড়ির বাচ্চারাও রথ টানো, এটা চান? হ্যাঁ এটাই। কেমন দাম বলছে নতুন যে রথটা বেরিয়েছে? এই ডিজাইনের আছে মোটামুটি 400-500 টাকা দাম আছে, ঠিকই আছে, কিন্তু এরকম ডিজাইন এই 400-500 টাকার মধ্যে এখানে কোথাও পাবে না এই জিনিস। এটা এই বছরই প্রথম দেখছি? এই বছরই প্রথম দেখছি। এটা কি আলাদাটা? আলাদা বলতে ডিজাইন আলাদা, প্লাইয়ের লেটেস্ট টাইপের আর কি। এটা বেশি ভালো লাগে? বেশি ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি 70 থেকে এসেছি। আপনার নাম? বাপ্পা কর্মকার। একেবারে লেটেস্ট ডিজাইনের বলছে। অলরেডি রথে কিন্তু আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি দেখতে পাচ্ছি, তবুও ভেতরে জায়গা তো অবশ্যই রয়েছে একটু অন্য ধরনের, অন্য ডিজাইনের রথ, যেটার প্রতি চাহিদা কিন্তু এবার একটু বেশি বলে বিক্রেতা ক্রেতা উভয়ই জানাচ্ছেন। এবং যিনি বিক্রেতা তিনি জানালেন যে অনেকগুলো রথ তুলেছিলেন। আচ্ছা, আমরা একটু এটার বিশেষত্বটা কি একটু জানবো? এটার বিশেষত্ব কি? লাইট জ্বালানো। আমারে বললো না দিদিমা। আরে বিশেষত্বটা কি বলুন, কি কি আছে? ঠিকারে বলছি, ওই যে ওনার দাদারে জিজ্ঞাসা করো, দাদা বলতে হবে। আমার বলে কথা বলেন। ওই জীবনদারে গিয়ে বলো, এই যে জীবনদা, ওই জীবনদা, ওই যে উনি বলতো এই যে বিশেষ এবছর নাকি এই রথটা একটা বিশেষ ডিজাইন, যেটা এবছর থেকেই নতুন, এবং এটার চাহিদাও তুঙ্গে। এটার বিশেষত্ব কি? এটা বিশেষত এটা আমি
আমার একটা অনলাইনে দেখেছিলাম, অনলাইনে আমাকে ছবি পাঠিয়েছিল, পাঠিয়ে পর আমাকে বলে জীবনদা আমি এই রথটা তৈরি করছি, আপনি দেখুন যদি চলে। হ্যাঁ, বিশেষ বলতে এটা পুরো কাঠের, এবার প্লাইউডের দিয়ে তৈরি, সানমাইকা দিয়ে, তার মধ্যে আবার জগন্নাথ ঠাকুর আমাদের বসানো আছে এবং তার সঙ্গে আবার আমরা লাইট লাগিয়েছি একটা। একটু তুলে যদি একটা দেখি। এই যে লাইটটা আমাদের বিশেষ আকর্ষণ। হ্যাঁ, এই জন্য আমরা কিছু বেনিফিট পাচ্ছি। আর জগন্নাথ দেবের, বলরামের এবং সুভদ্রার ছবিও সহ রয়েছে। এটা আমাদের এই রথের এটা বিশেষ আকর্ষণ। আপনার পরবর্তী যে আমার কাস্টমার কোনো কিনতে হবে না, জগন্নাথ দেব কিনতে হবে না, এবং কারণ মোমবাতিও জ্বালাতে হবে না। আচ্ছা, এই বিশেষ বিশেষ পাওনাগুলো এই রথে রয়েছে। এই রথের মধ্যে আমরা রেখেছি, যেটা এই বছরই প্রথম। এটা এই পদে প্রথম। এটা যে আপনি নিশ্চয়ই অনেক তুলেছিলেন এই রথ, বিক্রিটা কেমন হলো? মোটামুটি এটা চাহিদা আছে, এই চাহিদাটা আস্তে আস্তে আমরা পূরণ করতে চলেছি। মানে যা তুলেছিলেন মোটামুটি কেটে যাচ্ছে। মানে যারা ক্রেতা তারা এটা দেখে আকৃষ্ট হয়েছেন যে নতুনত্ব রয়েছে, এটা দেখে তারা খুব আনন্দ পেয়েছে এবং অনেকে ছবি তুলে নিয়ে গেছে, অনলাইনে ছেড়েছে, তার দেখা দেখি আমি ওকে কাস্টমার পেয়েছি, আসছে, আগে আমার খুব ভালো লাগছে। তাতে ভালো লাগছে। মানে আপনি একটা মানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে নতুন রথ তুলে দেখে কেমন হয়, সেটা সফল। এটা আমি সফল হয়েছি। আমি চেয়েছিলাম একটু নতুনত্ব গেট আপ মাল তুলবো এই বছর, সেটা আমি একটা পেয়ে গেছি জগন্নাথের কৃপায়। সেটাই এখন আমার শিশুরা খুশি, যারা আসছে। আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ সাহা। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এবছরের নতুনত্ব রথে এটা, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোনের ছবি অলরেডি দেওয়া রয়েছে, পাশাপাশি আলোর ব্যবস্থা রয়েছে, একটা রথ সাজানো হচ্ছে। যে কথাটা আমরা শুনলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছেই, যে এখনকার দিনে হাতে সময় না থাকায় রথ সাজিয়ে বিক্রির চাহিদাটাই বেশি। ইতিমধ্যে রথ সাজানোর যে কর্মকাণ্ড চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা রথ কিনে এখানেই সাজিয়ে দেওয়া হচ্ছে, যে রঙিন কাগজপত্র দিয়ে একেবারে তৈরি রথ নিয়ে যাচ্ছেন অনেকে। অবশ্য বাড়িতে গিয়ে আবার এই রথটাকেও ফুলের মালায় সাজাচ্ছেন, কিন্তু কেউ কেউ আবার এই রথটাতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বসিয়ে বাড়ির শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছেন। আমরা আরেকবার একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, রথটা একেবারে সাজিয়ে নিলেন, এটা কি বাড়িতে সময়ের অভাব বলেই নাকি? না, ভাল লাগলো দেখতে তাই সাজিয়ে নিচ্ছি। মানে বাড়িতে গিয়ে আর সাজাবেন না? একটু ফুল দিয়ে সাজাবো। এই যে সাজিয়ে গুছিয়ে রথ বিক্রি হলো, তাতে কি অনেকটা সুবিধা হলো? যে সুবিধা তো হয়েছে, অবশ্যই অনেকটা সুবিধা হচ্ছে, সেজন্য এই রথের চাহিদাটা একটু বেশি। একেবারে রথ কিনে সাজিয়ে গুছিয়ে কেমন লাগে? মানে আপনি কি প্রতি বছর রথ কিনেন বাড়ির? না, এটা ফার্স্ট টাইম ওর জন্য কিনেছি। এটা প্রথম। ও খুব খুশি? ও খুব খুশি, হ্যাঁ খুব খুশি, এক্সাইটেড। আপনার নাম? দীপান্বিতা রয়। কোথা থেকে? খড়দা থেকে। এটা কার রথ? হ্যাঁ, এটা কার রথ? আমার। তোমার রথ? তুমি কালকে রথ টানবে? হ্যাঁ। আর ভেতরে কে থাকবে? ভিতরে গোপাল। গোপাল থাকবে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নামগুলো এখনো মুখস্থ হয়নি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা নামগুলো মুখস্থ হয়নি? কেমন লাগছে রথ? রথটা ভালোই লাগছে। রথটা ভালোই লাগছে। কালকে টানবে তো? তোমার নাম কি? রলা। রওনা। কোন ক্লাসে পড়ো? ডি। আচ্ছা, ও ডিতে পড়ে। ও রথ পেয়ে খুব খুশি, অলরেডি হাতে নিয়ে একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। কালকে এই রথটাকে আরেকটু ফুলের মালায় সাজিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে রথ টানবে, এমনটাই জানালেন। একেবারে আমরা যেটা একটু দেখলাম নতুনত্ব, অভিনবত্ব, আমরা এই অঞ্চলটাই দেখলাম নতুন ডিজাইনের রথ, যার চাহিদা তুঙ্গে। পাশাপাশি আমরা এতদিন পর্যন্ত যে ধরনের রথ দেখে এসেছি তার চাহিদাও রয়েছে, তবে বিশেষভাবে রথ সাজিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেহেতু সাধারণ মানুষের হাতে সময়ের খুব অভাব। পাশাপাশি ফুলের চাহিদাও রয়েছে, কারণ এই রথ ফুলের মালায় রথ সাজিয়ে নেওয়া হবে। বিভিন্ন
পাতাবাহার গাছ দিয়েও রথ সাজিয়ে নেওয়া হয়, ফলে সেখানেও কিন্তু ভিড় জমেছে। তবে যেহেতু ফুলের চাহিদাটা বেশি হবে আগামীকাল, ফুলের দাম কি বেড়েছে সেটা একবার জানার চেষ্টা করব। ম্যাডাম, আগামীকাল রথ, ফুলের দাম কি বেড়েছে? হ্যাঁ, খুব বেড়েছে গো। খুব বেড়েছে? মানে কোন মালার চাহিদা বেশি? গাঁদা ফুলের চাহিদা বেশি, রজনীর চাহিদা বেশি। রজনীর চাহিদাও বেশি, দামটাও বেড়েছে? দাম প্রচুর বেড়েছে। মানুষ কিনছে কত? অল্প কিনছে, দাম বাড়লে কিনতে চাই, অল্প কিনছে, 2 ব্যাগের 1 ব্যাগ কিনছে গো। কোন মালার কিরকম দাম যাচ্ছে? এটা 30 টাকা কিনা পড়েছে, 40 টাকা, 35 টাকা বেচা, 35 টাকা বেচা। আর রজনীগন্ধা? হ্যাঁ, রজনীগন্ধা 8 টাকা কিনা, 10 টাকা বিক্রি। রথ তো সাধারণত রজনীগন্ধা দিয়ে সাজায় না? বেশি রজনীগন্ধা। সেটা বিক্রি হচ্ছে? হ্যাঁ, মোটামুটি বিক্রি হচ্ছে। আপনার নাম? আমার নাম ববিতা রায়। রজনীগন্ধার মালার দাম? রজনীগন্ধা মালা দাম একটা আছে 30 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। আর এই যে পাতাবাহারও তুলেছেন, এটা দিয়ে তো রথ সাজায় না? সেই জন্যই কি তুলেছেন? হ্যাঁ, সেই জন্য। কেমন চলছে বিক্রি? এটা 10 টাকা, 20 টাকা এরকম, মোটামুটি খারাপ চলছে না, ভালো চলছে। বিক্রি হচ্ছে, চাহিদা? হ্যাঁ, চাহিদা আছে। থেকে শুরু করে রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালার চাহিদা তুঙ্গে, দামটাও বেড়েছে। দাম বাড়ার ফলে একটু মানুষ কিনছে কম, কিন্তু সংখ্যায় বা পরিমাণে হলেও কিনছেন। পাতাবাহার থেকে শুরু করে সমস্ত ফুলের মালার চাহিদাই বেড়েছে, পাশাপাশি দাম। সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন, অর্থাৎ ওড়িশার শ্রীক্ষেত্রে মূল রথযাত্রা অনুষ্ঠিত হলেও আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় আর একটা জায়গা সোশ্যাল মিডিয়ার প্রতি এখনকার ছেলে মেয়েদের আগ্রহ তুঙ্গে থাকলেও রথযাত্রা, এই যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের আরেকটি পার্বণ, অন্যতম প্রিয় পার্বণ, তাতেও কিন্তু এখনো আগ্রহ রয়েছে বলে জানালেন বহু ক্রেতা বা শিশুদের বাড়ির লোকজন। তারা বাড়ির শিশুদের জন্য এখনো রথ কিনতে আসেন। তবে পার্থক্য বেশ কিছু লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে এবছর নতুন একটা রথে আলাদা করে জ্বালাতে হবে না, যাতে আলোর ব্যবস্থা আছে, যাতে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 ভাই বোনের মূর্তি বসাতে হবে না, অলরেডি ছবি আছে। পাশাপাশি বেশ কিছু রথ এখান থেকেই সাজিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ব্যবস্থাও আছে বাজারে, যে যাদের একেবারে হাতে সময় নেই এখনকার মানুষজনের, তাই রথ আলাদা করে সাজানোর যে একটা প্রক্রিয়া একটা সময় ছিল, একদম সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত রথ সাজানোর পালা, সেই সময়টা হাতে নেই বলে একেবারে রথ সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রবণতাটাও কিন্তু এখন দেখা গেল, সেই চাহিদাও তুঙ্গে। ফলে রথের পাশাপাশি সেই সব জিনিসপত্রের বিক্রি বাট্টাও কিন্তু বেড়ে গিয়েছে। পাশাপাশি রথের দাম তো বেড়েইছে, আর ফুলের মালার চাহিদা অত্যন্ত, যেহেতু আগামীকাল রথ, তাই অবশ্যই মালার চাহিদা যেমন বেড়েছে, সেই চাহিদা অনুসারে দামও বেড়েছে। তাই আগামীকাল যে রথ, অবশ্যই শ্রীক্ষেত্রের রথ এর দিকে চোখ থাকবে সকলের। যারা শ্রীক্ষেত্রে যেতে পারে না তার জন্য বাংলায় বিভিন্ন জায়গায় কিন্তু রথের মেলা বসে। সেই মেলায় পাঁপড় ভাজা খেতে যাওয়া থেকে শুরু করে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই রথের রশিতে টান পড়ে, প্রচুর মানুষ ভিড় জমায় সেখানে। আমাদের এখানেও কিন্তু রথতলায় একটা 3টে, একেবারে শ্রীক্ষেত্রের আদলে 3টে রথ, যেটা আমরা প্রত্যেক বছর 7 আওয়ার নিউজের পর্দায় তুলে ধরি, এবছরও তুলে ধরবো। রথযাত্রা আগামীকাল অনুষ্ঠিত হবে, সেই পাশাপাশি আমরা কিন্তু আজকে বাজারে এসে দেখলাম যে টুকটাক বাজারে কেনাকাটি চলছে, বিক্রি বাট্টাও চলছে, নতুন রথের চাহিদা বেশি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।